অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু হাসপাতালের ভেতর প্রবেশ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য। দর্শক, দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু দেখা করতে এসেছেন। মূলত 23 নভেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যজনিত কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু ভর্তি হয়েছিলেন। 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। এখানে আসলেও তাও অনেকটা শান্তি পাই, আর বাইরে থেকে এতটা বোঝা যায় না যে আসলে উনি কোন অবস্থায় আছেন। বেগম খালেদা জিয়া এখন শুধু কোনো ব্যক্তির সম্পদ নয়, দেশের সম্পদ নয়, সারা বিশ্বের সম্পদ। তিনি একটি আবেগের জায়গায় রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে কেমন যেন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশ জুড়ে প্রার্থনা ও শুভকামনা চলছে। রাজনৈতিক ভিন্নতা ভুলে মানুষ এখন একটাই আশা নিয়ে অপেক্ষা করছে, তার দ্রুত সুস্থতা। এদিকে তার ছেলে ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান চাইলেও ফিরতে পারছেন না। মুমূর্ষু মায়ের কাছে যেতে না পারার এই বেদনাময় মুহূর্তের দিকে তাকিয়ে শ্বাসরুদ্ধ অপেক্ষায় পুরো দেশ। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিসা সহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন। চিকিৎসকদের সম্মতি পেলে যুক্তরাজ্য অথবা সিঙ্গাপুর নেওয়া হবে তাঁকে। বেগম খালেদা জিয়াকে দেখতে, তার সাথে সরাসরি দেখা করতে এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে যাচ্ছেন। একটা মানুষ কতটুকু সম্মান পেলে এই কাজটি করতে পারে। বাংলাদেশের ভিতরে বেগম খালেদা জিয়ার মতো এমন সম্মান মনে হয় না যে আর কোনো প্রধানমন্ত্রী পেয়েছেন। এদিকে যদি চিকিৎসার অবনতি না হয়, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যত কিছু নিয়ম শৃঙ্খলা এবং পাসপোর্ট দরকার, যত কিছু দরকার সমস্ত কিছু রেডি করা হয়েছে। যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে। তারেক রহমান এখনও যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারেক রহমান এখনও বাহিরে, সে বাংলাদেশে আসছে না। বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান এখন রয়েছেন তারেক রহমান, কিন্তু বাংলাদেশে আরও 18 কোটি সন্তান রয়েছেন খালেদা জিয়ার, যারা কিনা বাংলাদেশ থেকে দোয়া করছেন। বাংলাদেশে এমন সম্মান আর কেউ পায়নি যে সম্মানটি বেগম খালেদা জিয়া পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করেছেন চরমোনাই পীর। সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এদিকে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ তথ্যটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দেশ জুড়ে প্রার্থনা ও শুভকামনা চলছে। রাজনৈতিক ভিন্নতা ভুলে মানুষ এখন একটাই আশা নিয়ে অপেক্ষা করছে, তার দ্রুত সুস্থতা। এদিকে তার ছেলে ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান চাইলেও ফিরতে পারছেন না। মুমূর্ষু মায়ের কাছে যেতে না পারার এই বেদনাময় মুহূর্তের দিকে তাকিয়ে শ্বাসরুদ্ধ অপেক্ষায় পুরো দেশ। 23 নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। দলের পক্ষ থেকেও জানানো হয় তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এতে নেতাকর্মী ও দেশবাসীর উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন মায়ের অবস্থা বিবেচনায় তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন করেও বিএনপির নেতৃত্ব ধরে রেখেছেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে তার দিক নির্দেশনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের মধ্যে বড় প্রত্যাশা সৃষ্টি হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যা মামলায় জেল খাটতে হয় খালেদা জিয়াকে। পরে করোনা মহামারীর সময় 2020 সালে খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। শর্ত ছিল খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না এবং তাকে ঘরেই চিকিৎসা নিতে হবে। এত কিছু করেও থামানো যায়নি খালেদা জিয়ার জনপ্রিয়তা। এমন অনেক মানুষ আছেন যারা বিএনপির রাজনীতি বা আদর্শের সমর্থক না হলেও তাকে একজন রাজনীতিক হিসেবে সম্মান ও পছন্দ করেন। গত 8 জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য যান খালেদা জিয়া এবং মে মাসে দেশে ফিরেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকবার তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেছে। এবার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মায়ের কাছে ফিরতে চাইলেও দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়। 2 ডিসেম্বরের ফেসবুক স্ট্যাটাসে জানালেন তারেক রহমান, কেন তিনি দেশে ফিরতে পারছেন না এখন পর্যন্ত তা কেউ জানেন না। তাও পুরো দেশ তার দিকে তাকিয়ে কবে মায়ের কাছে ফিরবেন তারেক রহমান। 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। এখানে আসলেও তাও অনেকটা শান্তি পাই, আর বাইরে থেকে এতটা বোঝা যায় না যে আসলে উনি কোন অবস্থায় আছেন। বেগম খালেদা জিয়া এখন শুধু কোনো ব্যক্তির সম্পদ নয়, দেশের সম্পদ নয়, সারা বিশ্বের সম্পদ। তিনি একটি আবেগের জায়গায় রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানে কেমন যেন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি। তার সুস্থতাই আমাদের কাম্য। আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না এটা জানা সত্ত্বেও আমরা এসেছি, কারণ তাকে এক নজর অন্ততপক্ষে দেখতে না পারি। তাকে যারা দেখতে আসছেন এবং তার জন্য মানুষ কতটা বেকুল প্রায়, তিনি আসলে আমাদের জন্য কতটা প্রয়োজন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য এবং এদেশের শান্তি শৃঙ্খলা দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য, এদেশের মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য তিনি কতটা প্রয়োজন, তার সুস্থতা কতটা প্রয়োজন, এই পরিস্থিতিটা আসলে লক্ষ্য করা, এই পরিস্থিতিটা একটু সচক্ষে দেখা, এটি আসলে আমার মাকসাদ। দেশের প্রায় 18 কোটি মানুষের মতো আমরাও বেগম খালেদা জিয়ার জন্য অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমাদের মনে তার জন্য অনেক মহব্বত রয়েছে। তিনি গণতন্ত্রের নেত্রী, তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন আমরা যদিও দেখতে পারবো না জানি, কিন্তু দেখার চেয়েও আমরা ওনার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, মহব্বত করি। আমরা 18 কোটি মানুষ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে। সারা দেশের মানুষ আজকে শোকাহত বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, দেশের এই রাজনৈতিক পরিস্থিতির সংকট মোকাবেলা করবেন ইনশাল্লাহ। ছুটে আসলাম পঞ্চগড় থেকে। এইখানে আসে যে যতটুকু জানলাম যে উনার আসলে উন্নত চিকিৎসা চলতেছে এবং উনার যতটুকু সরকারিভাবে দেওয়ার সব কিছুই দিচ্ছেন। এটা শুনে আমি আসলে অত্যন্ত এখন এই অবস্থায় খুশি। তারপরেও আমি মিডিয়ার ভাইদেরকে বলবো যে আপনাদের মাধ্যমে অন্তত দেশবাসী জানুক যে উনার সুচিকিৎসার জন্য অন্তত বিদেশে উনাকে নেওয়া হোক, এটা আমার আবদার। আপনাকে বলতে চাই যে আপনাদের বারবার নিষেধ করা সত্ত্বেও আপনারা আসলে কেন আসছেন? যদি আসলে উনি আমরা আসলেই জানি, কিন্তু আসলে এটা এখানে আসলেও তাও অনেকটা শান্তি পাই, আর বাইরে থেকে এতটা বোঝা যায় না যে আসলে উনি কোন অবস্থায় আছেন। এই বয়সে উনি এত বড় অসুস্থ হতে পারে না, উনি নির্যাতনের কারণে অসুস্থ হয়েছে। সরকার ওনাকে জেলখানার ভিতরে ভরে যে নির্যাতন করেছেন, বেঁচে থাকার মতো সেই পরিস্থিতি ওনার রাখে নাই। জুডির থেকে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এই এলাকা থেকে, এবং আমি এই এলাকা থেকে নির্বাচন করার জন্য বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান, এবং আপনাদের সর্বোচ্চ ব্যক্তি তিনি আমাকে বলছেন যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন। এই জন্য আমি মূলত আপনাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমি এখন অন্তত আল্লাহকে হাজির নাজির জেনে কথা বলতে চাই, যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে যে আমরা জোট করতেছি, এই জোট যদি ঠিক থাকে, সরাইল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কড়া নিরাপত্তায় কিন্তু রয়েছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য।
দর্শক, সংকটাপন্ন অবস্থায় দীর্ঘ 11 দিন যাবৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি রয়েছেন। তার অবস্থার উন্নতির জন্য বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার কথা হলেও স্বাস্থ্যের অবনতি থাকার কারণে মূলত বিদেশে চিকিৎসা নিতে দেওয়া সম্ভব হয়নি। যারই পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু বিশেষজ্ঞ ডক্টরেরা আসছেন এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন।